দিন এলেই চারপাশে ছড়িয়ে পড়ে কেকের মিষ্টি গন্ধ। পাশ্চাত্যের ঐতিহ্যবাহী এই উৎসবের ধারা আজ দেশ বিদেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বাংলাতেও। বড়দিনের আগে সেই প্রস্তুতিরই এক বিশেষ অধ্যায় কেক মিক্সিং উৎসব। সাত সমুদ্র পেরিয়ে এবার সেই উৎসবের রঙে রাঙল শিলিগুড়ি শহরের টানিয়াস হোটেলে। সম্প্রতি আয়োজিত হলো এক বর্ণাঢ্য কেক মিক্সিং অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা করেন শহরের পর্যটন ব্যবসায়ীরা। তানিয়াস হোটেলের ম্যানেজার ও সদস্যদের পাশাপাশি সেফ, হোটেল কর্মী, আবাসিক ও অতিথিরা সকলে মিলেই অংশ নেন এই আনন্দের মুহূর্তে। বড়দিনের আগে কেক তৈরির প্রস্তুতি হিসেবে সবাই একসঙ্গে মিশে যান উৎসবের আনন্দে। ইতিহাস বলছে সপ্তাদশ শতকে ইংল্যান্ড ও পোল্যান্ডে কেক মিক্সিং উৎসবের সূচনা হয়। বিভিন্ন ফল, বাদাম, টুটি ফ্রুটি, কিশমিশ, খোবানি, চেরি, ডুমুর, ক্র্যানবেরি এর সঙ্গে ওয়াইন, রাম, বিয়ার বা হুইস্কির মতো উপাদান মিশিয়ে তৈরি হয় এই বিশেষ কেকের মিশ্রণ। এই মিশ্রণ 12 থেকে 15 দিন রেখে দেওয়ার পর বড়দিনের আগে তা থেকে তৈরি হয় পাম কেক বা ফ্রুট কেক, যা ভাগ করে নেওয়াই এই উৎসবের মূল ভাবনা। তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এবছর পথ শিশুদের উপস্থিতি। প্রথমবারের মতো চোখের সামনে এমন কেক মিক্সিং উৎসব দেখে উচ্ছ্বাসিত হয়ে ওঠে শিশুরা। তাদের জন্য বিশেষ খাবারেরও ব্যবস্থা করা হয়। ইউনিক ফাউন্ডেশনের উদ্যোগে পথ শিশুদের এই অনুষ্ঠানে যুক্ত করা হয়, যাতে উৎসবের আনন্দ শুধু চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকে। অনুষ্ঠানে ইউনিক ফাউন্ডেশনের তরফে গীতিকা পাল বলেন, এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। বড়দিনের মতো উৎসব শুধু আনন্দের নয়, ভাগ করে নেওয়ারও শিক্ষা দেয়। পথ শিশুরাও যে সমাজেরই অংশ, সেই বার্তাই আজকের এই কেক মিক্সিং অনুষ্ঠানের মাধ্যমে উঠে এসেছে। শিশুদের মুখের হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগের সঙ্গে আমরা পাশে থাকতে চাই। আমি গীতিকা পাল, ইউনিক ফাউন্ডেশন টিম থেকে। সবার প্রথমে ধন্যবাদ জানাবো অমিতদাকে। অমিতদা সবসময় আমাদের সাথে থাকেন। এত সুন্দর একটা ইভেন্টে আমাদের বাচ্চাদেরকে উনি ইনভাইট করেছেন, তো আমরা বাচ্চাদের নিয়ে এসেছি। এত সুন্দর কেক মিক্সিং হবে। 20 জন বাচ্চা আছে টোটাল। বিদ্যাচায় থেকে এসেছে আমাদের বাচ্চারা। অনুষ্ঠানে পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান, কেক মিক্সিং আসলে মিলন উৎসব। যত বেশি দিন এই মিশ্রণ ওয়াইন বা রামে ভেজানো থাকে, কেকের স্বাদ তত উন্নত হয়। তিনি বলেন, বাঙালিরা সব উৎসবকে আপন করে নিতে পারে। সেই ভাবনাতেই এই পাশ্চাত্য উৎসবকে বাংলার মাটিতে মানবিক রূপ দেওয়ার চেষ্টা। আমরা এটাকে একটু এক্সপেরিয়েন্সিয়াল করছি, যে এখানকার যারা অঞ্চলে যারা ক্রিসমাস পালন করে, কারণ ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময় প্রচুর সংখ্যক পর্যটক আসে, তার ঠিক আগে যে পর্যটকরা আসে তাদেরকে কিভাবে আরও বেশি এটাতে জুড়ে দেওয়া যায়, তাদেরকে কিভাবে এই কেক মিক্সিং সেরিমনিতে ইনক্লুড করা যায়, এবং আগামী দিনে পাহাড় এবং সমতলের যে হোটেল রেস্টুরেন্ট আছে তাদের সবাইকে অনুরোধ করব যে তারা যেন এটাকে একটা ইভেন্ট হিসেবে তুলে ধরে, যাতে শুভ দিন, বড়দিনের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে যায় এবং পর্যটনের একটা নতুন আঙ্গিকও কিন্তু খুলে যাবে এর মাধ্যমে। পথ শিশুদের সঙ্গে বড়দিনের প্রস্তুতিতে সামিল করে শিলিগুড়ির তানিয়াস হোটেলের এই কেক মিক্সিং অনুষ্ঠান যেন উৎসবের সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতারও বার্তা ছড়িয়ে দিল। বড়দিনের আগেই শহর জুড়ে ছড়িয়ে পড়ল আনন্দ, সহমর্মিতা আর ভাগ করে নেওয়ার স্বাদ। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।